নমস্কার, আমি রুম্পা। চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। আজকের ভিডিওটা শুরু করেছি অনেক সকাল থেকে, প্রতিদিনের মতন, যেমন সকালে ঘুম থেকে উঠি। এটা হবে 5:30। একবার বাইরেটা দেখুন, মনে হচ্ছে না যে 10টা বাজে? তো যাই হোক, সকালে উঠে ঠাকুর প্রণাম করে প্রত্যেকটা দোরগোড়ায় জল দিয়ে একটা একটা করে জানলাগুলো খুলি, যাতে বাইরের শান্ত স্নিগ্ধ কোমল ঠান্ডা বাতাসটা ঘরে ঢোকে, আর পাখির কিচিরমিচির, পাখির কলরব যাতে আমি শুনতে পাই। দুটো ঘর বারান্দার জানলাগুলো সবকটা খুলতে খুলতেই প্রায় সকাল এখানেই 10 মিনিট হয়ে যায়। তারপর থাকে টয়লেটের কাজ, মুখ ধোয়া, তারপর এক গ্লাস জল নিয়ে জল খেতে খেতে প্রত্যেক দিনের মতো নিত্য নৈমিত্তিক সাংসারিক কাজগুলো সারা। তো প্রত্যেকটা ঘরে জানলা আমি খুলছি, খুলে এইবার চলে আসলাম দাঁত ব্রাশ করে ভালো করে মুখ টুক ধুয়ে ঘরে চলে আসবো। তারপর এক গ্লাস জল নিয়ে প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে একটু গল্প করব। গুড মর্নিং। আজ হচ্ছে শনিবার, আর এখন হচ্ছে 6:30 বাজে। যাই হোক, আজকে তো শনিবার, শনিবারের আজকে রান্না বলতে সব মানে নিরামিষই রান্না। আর এক্সট্রা কোনো কাজ আজকে মনে হয় করব না, না কোনো কাচাকুচিও কিছু নেই, কিছুই না। আর ওয়েদার এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো এবার আস্তে আস্তে রোদ উঠছে। তো সারাদিন আপনারা আমার সঙ্গে এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি, এখন সন্ধ্যে ঠিক 7টা, এখনও চা করতে যাইনি, এবারে যাবো চা করতে। আজ একটু বিকেলে বেশ ভালোই গড়িয়ে নিলাম, সেরকম কোনো তাড়া ছিল না, একটু শুয়ে শুয়ে ঘুমোইনি, যদিও ফোনের এডিটিংয়ের 50% কাজ করে রাখলাম, তারপর উঠে সন্ধ্যা দিয়ে আবার 50% কাজ করছি, আর বাকি এই ভয়েস দেওয়াটা, ভয়েস দিয়ে যাব চা করতে। জানি না, আজকে তো চা খেতে খেতে দেখছি অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, তাহলে ডিনারটাও না হয় একটু দেরি করেই হবে। তবে আজ আমাদের বাড়িটা রাস্তা থেকে, মানে গলির রাস্তা থেকে সেকেন্ড বাড়ি এটা। তো বিকেলে যখন শুয়েছিলাম 4:30 থেকে প্রায় 6টা 6:30 অবধি শুয়েছিলাম, এখন তো 6:30 বাজলেও অন্ধকার হয় না। তো দেখলাম ঢাক ঢোল বাজতে বাজতে যতদূর মনে হয় আজ যেহেতু শনিবার, মাকে নিয়ে গেল। অনেক বাড়িতেই মনে হয় আজ পুজো আছে, হয়তো কোনো 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 বাড়িতে হয়তো মানসিক আছে, জানি না, মনে তো হয় আজ অমাবস্যা নয়, হয়তো মানসিক রয়েছে। তো ভালো লাগলো, বিছানায় শুয়ে শুয়ে মাকে নিয়ে গেল, সেটা একটা কল্পনা করতে পারলাম। আর এখন তো সন্ধেবেলা, চারিপাশে ধূপধুনার গন্ধ, বেশ ভালো একটা পরিবেশে তৈরি হয়েছে। তবে আমি যখন ভয়েস দিই, সব দরজা জানলা বন্ধ করে তবেই ভয়েস দিতে বসি। তা সত্ত্বেও রাস্তা দিয়ে যা গাড়ি ঘোড়া যায়, তার প্যাঁ পুঁ শব্দ তো হতেই থাকে। সেই জন্যেই অনেক সময় অরিজিনাল একদম নিজের ভয়েসে, মানে সামনে ভিডিওতে ভয়েস দিতে ভয়ই পাই। কিছু কিছু ক্ষেত্রে তো ভয়েস দেওয়ার দরকার পড়ে, কিন্তু ওই যে নানান রকম আওয়াজ আসে পাশ থেকে, তাই বুঝতে পারছি না কী করবে। এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, যদি এর কোনো সলিউশন আপনাদের কারুর জানা থাকে একটু অবশ্যই জানাবেন। তো যাই হোক, প্রত্যেক দিনের মতন আগের দিন সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যা বাসনপত্র জড়ো হয়, সেগুলোকে মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সমস্ত উঠোন ঝাড় দেওয়া, যাবতীয় কাজ একটা একটা করে শেষ করছি, করে তারপর যাই স্নান করতে। স্নান করে আসার পরে ফুলটা কোনোদিনও সকালে তুলে রাখি, আবার কোনোদিনও স্নান করেই তুলি। যেদিন সকালে তুলে রাখি তার একটাই কারণ, না আমাদের এখানে ফুল চুরি এখনও হয় না, খুব কম, হলেও খুব কম এখনও পর্যন্ত। আমি ফুল চুরি কেন, এখানে ফুল ফল কোনো কিছুই চুরি হয় না, প্রত্যেকের বাড়িতেই প্রচুর প্রচুর গাছপালা রয়েছে। ফুল হয়, দু একজন নিয়ে যেত, তবে বারণ করা। আমার চোখের সামনের গাছগুলো থেকে দেখলে তো আমি বুঝতে পারি, তবে পেছনের গাছগুলোতে নিলে বুঝতে পারি না। তো যাই হোক, ফুল চুরি সেরকম হয় না। তো ওই জন্য, কিন্তু এখন যেহেতু মাঝে সাঝেই বৃষ্টি হচ্ছে, সেই জন্যই সকাল স্নান করে ভিজবো, তাই মাঝে সাঝে যখন দেখি বৃষ্টি হয় তখন ফুলগুলো আগেই তুলে নিই। স্নান করতে গেছিলাম, গিয়ে রেখে গেলাম আকাশ পরিষ্কার, আর এসে দেখি বৃষ্টি হয়ে গেছে। বাইরে কাঁঠালের দানাগুলো দিয়েছিলাম, জামা কাপড় ছিল, সব ভিজে গেছে।
দেখুন কি অবস্থা, 10 মিনিটের মধ্যে বৃষ্টি হলো আর আমি স্নান করে বাইরে বেরোতে বেরোতেই আবার সেই কড়া রোদ উঠে গেল। আর এই যে কাঁঠালের দানাগুলো বাইরে রেখে গেছিলাম, জামা কাপড় ছিল, আমি জানি দেখে গেলাম কড়া রোদ, ও বাবা এসে দেখি বাথরুম থেকেই বুঝতে পারছি টিনের চালে টপটপ করে আওয়াজ হচ্ছে। আর ভেবেছিলাম হয়তো 1 ফোঁটা পড়ছে, ও বাবা কাঁঠালের দানার ঝুড়িটা দেখলাম একদম ভিজে গেছে। বেশি দিন রাখাও যায় না, আর একা একটা মানুষ কতই বা রান্না করব, কিন্তু যে পরিমাণ ওর মধ্যে জল পড়েছে তাতে করে মনে হয় না আর বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আর ভালো রাখতে পারবো। তাও আমি ঘর থেকে আর রোদে দিইনি, কিছুক্ষণের জন্য একেবারে বাইরে নিয়ে চলে এসেছিলাম। এসে বাইরেই মানে ঘরেই বারান্দাতে মেঝেতে ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সে আর মনে হয় না ভালো থাকবে। আজকের গাছ থেকে সব ফুল তুলিনি, কারণ কিছু কিছু গাঁদা ফুল একদম পচে যাচ্ছে, তাই চিন্তা করলাম যে এই গাঁদা ফুলগুলো আগে দিয়ে দিই, তারপরে থোকা টগরগুলো আজকে আর তুলিনি, খুবই কম তুলেছি। থোকা টগর তো গাছে থাকে, শুকিয়ে যায় না, সেগুলো পরের দিন তুলবো। আর এই যে দেখুন বৃষ্টি হলো, ব্যাস রাস্তাটা শ্যাওলা শ্যাওলা থাকে, একটু জল পড়লেই শ্যাওলা শ্যাওলা হয়ে যায়। আর এই যে পুজো দিতে বসে গেছি, আগের দিনের গাঁদা ফুলগুলোই দিয়ে দিয়েছি, কারণ ওগুলো পচে যাচ্ছিলো। তাই সেই জন্যই সব ফুল আমি আজকে গাছ থেকে তুললাম না। ঠাকুরকে সব সময় বলি, ঠাকুর সবার মঙ্গল করো, সবার পাশে থাকো, তুমিই তো আমাদের বল আর ভরসা, তাই না? ধৈর্য শক্তি আমরা অবশ্যই ধরে রাখবো, আর সেই ধৈর্য শক্তি ধরে রাখার ক্ষমতা তুমি আমাদের সব সময় দাও। আমরা অবশ্যই পরিশ্রম করতে ভালোবাসি, সেই পরিশ্রমের ফলের অপেক্ষায় রইলাম। তো যাই হোক, দুবেলায় সকাল আর সন্ধে যখনই ঠাকুরের আরাধনা করি তখনই একটাই কথা বলতে থাকি। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি প্রত্যেক দিনের মতো। ভাতটা বসিয়ে দিয়ে কি সবজি রান্না করব সেগুলি একটু আপনাদের দেখিয়ে দিয়ে টিফিন করে তারপর আমি প্রত্যেক দিন রান্নায় বসি। আজকে রান্না করব উচ্ছে দিয়ে কুমড়ো শাক। কুমড়ো অল্প একটু ছিল 2 দিন রান্না করার পর। তারপর হচ্ছে বেগুন দিয়ে পালং শাক ছিল 2 আঁটি মতো, পচতে পচতে 1 আঁটি পড়ে আছে। আর এটা ছিল তেল পটল করব ভেবেছিলাম, কিন্তু কাঁঠালের দানাগুলোকে তো কাজে লাগাতে হবে, তাই কাঁঠালের দানাগুলোকেও একটু ওর মধ্যে দিয়ে দিলাম, খেতে আশা করি ভালোই লাগবে। আর কাঁঠালের দানাগুলো আমি 4-5টা সিটি দিয়ে নিয়েছিলাম। আর টিফিনে আজকে কাঁঠাল নিতে ইচ্ছা করলো না, তাই জন্য রুটি ছিল, রুটি দিয়ে টিফিন করে নিলাম। কাঁঠালের দানাগুলো যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম, তো যখন খেলাম আমরা তো ভালোই হয়েছে। তবে ওই যে আজকে যেহেতু সারা দিন বৃষ্টি, একটু ভীষণ পরিমাণেই ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, তো কতবার গেছি আর এসেছি এই করতে করতে পটলের তরকারিটা একটু কালচে কালচে হয়ে গেছে, কারণ হঠাৎ হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। এবার তো আমার বারান্দায় থাকে তালা দেওয়া, বারান্দায় তালা খুলে পিছল বারান্দা, সেটা সামনেটা জল একটু হলেই সামনেটা জল জমে যায়, আবার সঙ্গে সঙ্গে জল নেবেও যায়। জল রয়েছে, পিছল পা টিপে টিপে হেঁটে তুলে নিয়ে, ক্লিপ লাগানো থাকে, তুলে নিয়ে ঘরে আসতে আসতে, ঘরে এসে তালা দিয়ে আবার রান্নাঘরে যেতে যেতে গ্যাস যদিও বা আমি আস্তে করেও দিয়েছিলাম, তবুও দেখলাম এসে কালচে কালচে হয়ে গেছে। কি আর করব, আমার তো এটা জানা নেই তরকারি কালচে কালচে হয়ে গেলে কি এর হাত থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় থাকে? যদি থাকে অবশ্যই আপনারা একটু জানবেন। অবশ্যই আমি শিখতে জানতে সব সময় চাই, আমার ভীষণ ভালো লাগে যে কোনো জিনিস শিখতে আর জানতে। যাই হোক, একটা একটা করে রান্না বসিয়ে দিচ্ছি। উচ্ছে আর কুমড়োটাকে আগেই ভেজে নিলাম, উচ্ছে কুমড়ো ভাজাটা ভালো হয়েছে। বেগুনগুলোকে ভেজে নিয়ে এবারে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি পালং শাকটা করে নিলাম। পালং শাক দুভাবেই করা যায়, তবে এইভাবে আমার শাশুড়ি মা করতেন, তাই এইভাবেই করি। আর মাঝে মাঝে মাও যেভাবে দেখিয়ে দিয়েছে সেইভাবেই করি। বেগুন দিয়ে বেশি করা হয়, কারণ আমার কর্তামশাই আবার এইভাবেই খেয়েছে। আমি আবার ওই চচ্চড়ি মতন করাটা বেশি পছন্দ করি, যেটা অনেক দিন খাই না। প্রত্যেকবার ভাবি যখনই পালং শাক আনবে আমি চচ্চড়ি মতো করব, কিন্তু ওই অভ্যাস হয়ে গেছে এখন বেগুন দিয়ে করা। তারপরে কর্তামশাই এটাই বেশি পছন্দ করে, সেই জন্য এটাই করা হয়। তবে মায়ের কাছে যখন যাই ওই চচ্চড়ি মতন করাটাই খাই। আর তেল পটল কিনা ওটা কী বলবো আমি জানি না, টার্গেট ছিল তেল পটল করার, তো ওটাও তাই করলাম। জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, নুন হলুদ মিষ্টি দিয়ে একটু তেল বেশি দিয়েছি, এমন কারণ কর্তামশাই আবার একটু যদি তেল বেশি হয় তো বলে রান্নায় কেন তোমার তেল ভাসছে। আর এদিকে পটলগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম যাতে ওর ভেতরে মশলা ঢোকে। কাঁঠালের দানাগুলোকে নুন হলুদ দিয়ে আগে ভেজে রেখে তারপর মশলাটা দিয়ে সব কিছু একসঙ্গে কষিয়ে সামান্য ঢাকা দিয়েছি, যাতে পটলগুলো একটুখানি
মজে আসে। আর নাবানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম। আমার আবার এই গরম মশলা দেওয়া অভ্যেসটা একদমই থাকে না, আর ভালোবাসে না। আসল কথা, আমাদের বাড়িতে গরম মশলা রান্না, তারপরে জিরে, এগুলো কোনোটাই খুব একটা পছন্দ করে না। সেই জন্য এখন আমি এগুলো না দিয়েই রান্না করতে করতে আমার এখন এতটাই অনভ্যাস হয়ে গেছে যে গরম মশলার কথা একদমই আমার মনে থাকে না। এই যে তরকারিটার মশলাটা একটু কালচে কালচে হয়ে গেছিলো, তবে হ্যাঁ, খেতে ভালো হয়েছিল। নুন মিষ্টি হলুদ দিয়ে কষিয়ে যেভাবে নামিয়েছিলাম, খেতে ভালো হয়েছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে তো দেখাটাও তো বড় কথা না, আগে তো মানুষ দেখবে। আর এইদিকে দেখুন, আমার জানলা আর দেওয়ালে অনেক দিন ধরেই ভাবছি কিছু কাগজ লাগাবো। তা ঘরে ছিল এই দুধের প্ল্যাকার আমাদের, সেইগুলোই লাগিয়ে রাখলাম। দেখা যাক, কর্তামশাই বলেছেন খুব শীঘ্রই রং করবে, কবে রং করবে দেখা যাক, সেই অপেক্ষায় রইলাম। কারণ রান্নাঘরে যেমন পরিমাণ লাইটও নেই, তেমন পরিমাণ রান্নাঘরের দেওয়ালগুলো খুব খারাপ হয়ে গেছে। নারকেল পড়েছে, চলুন দেখি। এই যে একটা, আর ওই যে এখানে একটা। এটা তো আমি তুলে নিয়ে যাচ্ছি, কিন্তু ওইখানে আমি আর যাব না, ওইখানে কর্তামশাইকেই পাঠাই। ভালোই বড় হয়েছে দেখা যাচ্ছে, কিন্তু ওটা তো আমি তুলতে যেতে পারবো না। ওটাতে যেতে গেলে এখন স্নান করে আমি আর নোংরার মধ্যে যাব না। ওই যে এই নারকেলটা তুলে দাও না, এই দেখো নারকেল পড়েছে। ওই পাশের থেকে নিয়ে আসো, ওই পাশে যাব না, ওই দিকে একটা নারকেল পড়ে আছে। এই যে কর্তামশাইকে দিয়ে আনালাম। আর এই কাঁঠালটার অবস্থা দেখেছেন, পচে গেছে। আর খাওয়ার টেবিলে বসে পড়েছি। এখন আর খাওয়ার টেবিলে বসে ভয়েস দিতে পারি না, কারণ পাশেই বাড়ি রয়েছে, তো ওই সময় ওদের নানান রকম কথাবার্তা আসে। তারপরে একদমই সামনে আমাদের বাড়ি থেকে একদমই কাছে তাদের টয়লেট, স্নান টান করার, বাথরুমের কলের আওয়াজ, মগের আওয়াজ, এই সমস্ত কিছু হওয়ার জন্য এখন আর আমি খাওয়ার টেবিলে আর ভয়েস দিতে পারি না। সেই জন্য ভয়েসটা পরেই দিই। কর্তামশাইকে দিয়ে আমিও আমার খাওয়া শুরু করে দিয়েছি। আমার সব রান্নাই মোটামুটি খারাপ লাগেনি, কর্তামশাইও বললো ঠিকই আছে। তবে ওই যে মশলাটা একটু কালচে কালচে হয়ে গেছিলো, সেটা তো আমি বুঝতেই পেরেছি, আমারই একটু ভুল ছিল। আমি ওই বৃষ্টি পড়ার জন্য বারবার ঘরে যাচ্ছিলাম আর আসছিলাম, এই করতে গিয়েই ওই অবস্থা হয়েছে। তো হয়ে গেল সব কাজ। এখন বাজে 4টে, এই 15-20 মিনিট হবে ঘরে আসলাম গা ধুয়ে। আর জামাটা এখন মেলে দিয়েছি। 6টা পর্যন্ত তো আলো থাকে, তাই থাক, 6টা পর্যন্ত বাইরে থাক। তো এখন একটু হেঁটে হাঁটবো। আর ওয়েদার মেঘলা মেঘলা আছে, তো আজকে সারাটা দিন আজকে খালি হলো, কি বলে, বৃষ্টি হলো। কতবার যে বৃষ্টি হলো, আর কতবার যে, এই দেখুন আকাশটা একবার দেখুন, ওই দিকটা দেখুন, মনে হচ্ছে যেন শরতের আকাশ। এখান থেকে খুব একটা ভালো আকাশ দেখা যায় না। তো যাই হোক, যেটা বলছিলাম, যে কতবার যে হলো, বৃষ্টি হলো, আর কতবার যে রোদ উঠলো তার ঠিক নেই। এই করে করে কিছু জামা কাপড় একবার করে শুকালো, আবার মেললাম, আবার শুকালো, আবার মেললাম, এই করলাম সারাদিন আজকে। ভালো লাগছে, এখানে হাঁটতে ভালো লাগছে, বেশ ওয়েদারটা ভালো আছে। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকার জন্যে, পাশে থাকার জন্যে। আপনাদের একটা ভিউ, একটা কমেন্ট আমার শিরোধার্য, কারণ নতুন নতুন কাজ করছি তো ভালো লাগছে, আপনাদের রেসপন্স পাচ্ছি। যারা আমার ভিডিও দেখছেন, সত্যি অন্তর থেকে অনেক ভালোবাসা। আপনারা ভিডিও দেখলে আমরা একদম মনের জোর পাবো। আর এই জামা কাপড়গুলো এখন ভাবছি তুলে নিয়ে যাব না, এখন থাক। আর গামছা দুটো নিয়ে চলে যাব, থাক। এবার ভিডিও আমি এখানেই সমাপ্ত করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আবারও আর একটা নেক্সট ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব।